इमरान खान जिंदाबाद, इमरान खान जिंदाबाद, जोर से बोलो। যেভাবে পাকিস্তান ভারতকে নাকানি চুবানি খাওয়ালো, যে কৌশল ব্যবহার করে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করল, সেটি জানার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। পাকিস্তানি অফিসিয়ালদের দাবি অনুযায়ী 3টি রাফাল, একটি সুখোই SU-30 এবং একটি MiG-29 শুটডাউন করেছে তারা। এখানে 3টি রাফালের বদলে 2-1টি কিন্তু মিরেজ 2000 হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টিনের ডাব্বা পড়ে আছে। এগুলো হচ্ছে ভারতের রাফাল যুদ্ধবিমান। একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানি HQ-9P এয়ার ডিফেন্স দিয়ে, বাকিগুলো পাকিস্তান এয়ারফোর্সের ফাইটার জেট নিজ আকাশসীমা থেকে চাইনিজ PL-15 এই মিসাইল দিয়ে পাকিস্তান ঘায়েল করেছে। ভূপাতিত ইন্ডিয়ান জেটগুলো তাদের এয়ার স্পেসে কম্ব্যাক্ট পেট্রোলরত অবস্থায় ছিল। যারা কিনা চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সন্দেহতে ছিলেন, তারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে এগুলো হচ্ছে চায়না এয়ার ডিফেন্সের কাজ। পাকিস্তানি বিমান বাহিনী একই সাথে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট, ইলেকট্রনিক অ্যাটাক এয়ারক্রাফট, কম্ব্যাক্ট রিকগনাইসেন্স, ফাইটার স্কোয়াড্রন এবং এয়ার ডিফেন্স ইউনিট সহ সবগুলো অ্যাসেট অ্যাক্টিভ করেছে একই সাথে। পাকিস্তানের প্রতিটি আকাশযান রিয়াল টাইমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। একজন পাইলট একটা প্লেনকে ধাওয়া করলেও বাকি শত্রু যুদ্ধবিমানের রিয়াল টাইম ইনফরমেশন নিজ বাহিনীর অন্যান্য ফাইটার জেটগুলোকেও ডেটা লিঙ্কের মাধ্যমে জানাতে পারে, যেটি কিনা লিঙ্ক 17 নামে পরিচিত। আর এই প্রযুক্তির কাছেই ইন্ডিয়া কুপোকাত হয়েছে। তারা ওয়েস্টার্ন এবং রাশিয়ান প্ল্যাটফর্ম অপারেট করে। রাশিয়ান অরিজিনের ফাইটার জেট যেমন সুখোই MiG ইউজ করে, অন্যদিকে ফ্রান্সের যে ফাইটার জেট প্লেনগুলো রয়েছে তারা ইউজ করে থাকে আমেরিকার সাথে জয়েন্টলি ডেভেলপ ন্যাটো স্ট্যান্ডার্ড লিঙ্ক 16। এই দুইটি ডাটা লিঙ্ক কখনো একই সাথে ইন্টিগ্রেট করা সম্ভব নয়, কারণ ফ্রান্সের লিঙ্ক 16 সাথে রাশিয়ান TKS-2 ইন্টিগ্রেট করবে না, এটা শুরুতেই জানিয়েছে। ফলে ইন্ডিয়ান এয়ারবোর্ন রাইডার এয়ারক্রাফটের মধ্যস্থতা ছাড়া দুই যুদ্ধবিমানের পাইলট একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারেনি। কিন্তু প্রবলেম হচ্ছে ব্রুটাল পাকিস্তানি ইলেকট্রিক অ্যাটাকে ইন্ডিয়ান নেত্রা AW&CS কাবু ছিল, আর ভারতের ব্যবহৃত রাশিয়ান A-50 তো রাফাল যুদ্ধবিমানের সাথে যোগাযোগই করতে পারেনি। ফলাফল ভারতের ফাইটার জেটগুলোর লেজে গোবরে অবস্থা। ভূপাতিত হওয়া ফাইটার জেটগুলোর মধ্যে কয়জন পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যুদ্ধক্ষেত্রে নিজেদের কৃতিত্ব আর শত্রুর ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলাই প্রথা, এটি হচ্ছে যুদ্ধের নিয়ম। তবু এখনো পর্যন্ত প্রচারিত খবরে ভারতের আক্রমণে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের যে দাবি, তা যদি অর্ধেকও সত্যি হয়, তাহলে এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার উপরে একটি বড় ধরনের আঘাত। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে যুদ্ধ জিতলেই যে জীবন চলে না, আশা করি ভারতীয় নীতি নির্ধারকরা তা অনুধাবন করতে পারবে। আর বন্ধুরা, ভারতের যতই ক্ষয়ক্ষতি হোক, ভারত কিন্তু এটা স্বীকারই করবে না। দেখবেন ভারত এটা নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছে, আর সেই সিনেমাতে দেখানো হবে যে ভারতই পাকিস্তানের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কারণ ইতিহাস পরিবর্তন করতে ভারত কিন্তু এক্সপার্ট। সিনেমার মাধ্যমে তারা কত ইতিহাস যে পরিবর্তন করেছে সেটা বলাই মুশকিল। ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ভারত আর ইসরায়েল তো একই রকম, তাদের হাজারো ক্ষতি হয়ে গেলেও তারা মিডিয়াতে একটা কথাও বলে না, কিন্তু শত্রুর একটা চুল ছিঁড়ে আনলে সেটা নিয়ে বলিউড সিনেমা তৈরি করে ফেলে। আপনারা তো জানেন কাশ্মীর সীমান্তে কিন্তু গোলাগুলি চলছে।
আর্টিলারির গোলাবর্ষণ কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। স্থানীয় বিভিন্ন সূত্র বলছে ভারতের 4 জন সেনা নিহত হয়েছে। ভারত পাকিস্তানে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান। ভারত হামলা করার কয়েক ঘন্টা পরে পাকিস্তান কিন্তু উল্টো জবাব দেয়। পাকিস্তানের এই হামলায় কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং 3টি যুদ্ধবিমান সহ একটি ড্রোনও ভূপাতিত হয়েছে। দেখুন বন্ধুরা, ভারত কিন্তু কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। ভারত কিন্তু ছোটখাটো হামলা করেই থেমে যায়। ভারত ভালো করেই জানে পাকিস্তানের সাথে মূল যুদ্ধে নামলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।